আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কাউকে ধনী করেছে, কাউকে গরিব করেছে, কাউকে রাজা করেছে, কাউকে ভিক্ষুক করেছে, কাউকে শাসক করেছে, কাউকে প্রজা করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা নিজাম, সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন এইটার মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে যে বান্দা আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি, আর বান্দা আমি তোমাকে দরিদ্র করেছি, মিসকিন করেছি, বান্দা আমি তোমাকে অনেক সম্পদশালী করেছি, বান্দা আমি তোমাকে মিসকিন করেছি, তুমি অপরের উপর নির্ভরশীল থাকো, আমি তোমাকে রাজা বানিয়েছি। সেই আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাকে আবার মিসকিন, দরিদ্র বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, নিশ্চয় তিনি হচ্ছেন আল্লাহ যিনি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে তোমরা দুনিয়ার জীবনে যে কে কত উত্তম আমল করতে পারো, কে শ্রেষ্ঠ আমল করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সূরা কাহাফ 18 নম্বর সূরা 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি তোমার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি এই জন্য সৃষ্টি করেছি, এইটা তোমার দুনিয়ার জীবনকে শোভামণ্ডিত করবে, সৌন্দর্যমণ্ডিত করবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে টাকা দিয়েছি, এই জন্য আমি আল্লাহ তোমাকে সম্পদশালী করেছি বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন সূরা তাগাবুনে, ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বললেন যে ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে এগুলো আমাদের জন্য নিয়ামত। কি বললেন? নিয়ামত। আবার সূরা কাহাফে যে সূরা তাগাবুনে যে আল্লাহ বলছেন যে তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা এগুলো তোমাদের জন্য পরীক্ষা, এগুলো তোমাদের জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে নিশ্চয় ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালাকুম, আগে সম্পদের কথা বলছেন, ওয়া আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী এগুলো তোমাদের জন্য পরীক্ষা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দুনিয়াতে সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ কাউকে সন্তানাদি দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে আল্লাহ বন্ধা করে পরীক্ষা করে। আল্লাহ সূরা লুকমানে বলছেন যে তিনি হচ্ছেন সেই রব যিনি চাইলে কাউকে ছেলে মেয়ে উভয় দিতে পারে, আবার কাউকে চাইলে আল্লাহ শুধু ছেলে দেয়, কাউকে চাইলে আল্লাহ শুধু মেয়ে দেয়, আবার আল্লাহ কাউকে যদি চায় একেবারে বন্ধা নিঃসন্তান রাখে। আল্লাহ বলছেন যে এটা আমি তোমাদের পরীক্ষার জন্য করে থাকি। আমার অনেক টাকা পয়সা আছে বিদায়, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে বিদায় আমি অহংকার, দাম্ভিকতার সাথে চলবো। আল্লাহ আমাকে অনেক সন্তানাদি দিয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিসিএস ক্যাডার, কেউ আলেম হয়েছে, বিভিন্ন সেক্টরে আমার ছেলে মেয়ে আছে বিদায় আমি যদি সেটা নিয়ে অহংকার করি, তাহলে এই সন্তানাদি আমার জান্নাতে যাওয়ার কারণ না, বরং ফিতনা, এইটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তানাদি দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এটি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, দ্বীনের ক্ষেত্রে আমি তাদেরকে সেই অনুযায়ী চালানোর চেষ্টা করি, তাহলে এইগুলো আমাদের জন্য নিয়ামত বা এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেক সন্তান বা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে বলে আলহামদুলিল্লাহ।